রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা জায়গায় যাব, খুব সুন্দর একটা জায়গায়, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। হাই ফ্রেন্ড, সকালবেলায় রেডি হয়ে নিয়েছি। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে স্নান করে নিয়েছি। ও স্নান করে নিয়েছে, ছেলে স্নান করে নিয়েছে, আর রেডি হয়ে নিয়ে বেরোচ্ছে একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায়। মানে গেলে পরেই মন শান্তি হয়ে যাবে। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর এখন টোটো করে যাচ্ছি, স্টেশনে যাচ্ছি টোটো করে। তা স্টেশনে গিয়ে আমার কথা হবে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। MS লাইফস্টাইলে নতুন একটি ব্লগ শুরু হচ্ছে সকাল থেকেই। আর আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে আমার ছেলে হাজব্যান্ড, আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব সেই জায়গাটায়, সেটা হলো মায়াপুর যাব। তা সেই জন্যই হচ্ছে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি হচ্ছে 6:30 সময় উঠেছি। উঠে নিয়ে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। সংসারের কাজ বলতে বাকি কাজ, যেগুলো বাসি কাজ হচ্ছে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্নাঘরটা পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, বিছানা গোছালাম, স্নান করে নিলাম। আর সকালবেলায় উঠেছি, খুব ঠান্ডা লাগছিলো, এত ঠান্ডা লাগছিলো কি বলবো। তা হচ্ছে গরম জলে স্নান করিনি, যেহেতু কাজ করেছি তো অতটা গরম লেগে গেছে, সেই জন্য আমি ঠান্ডা জলে স্নান করে নিয়েছি। আর আমার ছেলেকে গরম জলে স্নান করিয়ে দিয়েছি। দিয়ে এখন কিচ্ছু খাইনি, আমরা রেডি হয়ে নিয়েছি। তাই এখন এই স্টেশনে আসলাম। এসে তোমাদের দাদাভাই টিকিটও কেটে নিয়েছে। তা আসা যাওয়ার একবার রিটার্ন টিকিট কেটে নিয়েছে। তা যাই, মায়াপুরে যাবো, আর কীভাবে আমরা যাই না যাই সবটাই তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। আর এই সোয়েটারটা পরে নিয়েছি, আর পরে গিয়ে দেখাবো যে কী ড্রেস পরে যাচ্ছি, সেটা পরে দেখাবো। এখন বিস্কুট নিচ্ছে, ছেলের জন্য বিস্কিট নিয়ে কেনা হচ্ছে। এটাই আমরা খাবো সকালে। তারপরে স্টেশনে পৌঁছে তো দেখা যাবে কি খাওয়া যায় না যায়। টাকা টাকা হাই ফ্রেন্ড, দেখো আমরা এই চলে এসেছি। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা একটু কচুরি খেয়ে নিয়েছি। ফ্রেন্ড দেখো, আমরা এই যে ব্রিজ দিয়ে চলে আসলাম, যে টিকিট কাটা হয়ে গেছে। এবার ওই গঙ্গা নদী যেটা পার হব, হয়ে তারপরে মায়াপুর যাব। মায়াপুর ঘাটও আছে, সেখানটায় আর আমরা নামিনি। তা হচ্ছে এই ঘাটে যাবো বলে তাই মায়াপুর ঘাটের ওখানে নামিনি। আমরা ভাবলাম যে নবদ্বীপ ঘাটে সে নামি, তাহলে গঙ্গা নদীটা পার হয়ে যেতে পারবো। আর আমরা তিনজনেই এসেছি তো, আবার একটু বেলায় বাড়িও যেতে হবে না, অনেক দূর আমাদের এখান থেকে, মানে চাকরা থেকে মায়াপুর রাস্তা প্রচুর দূরের রাস্তা। সেই জন্য এই দেখো যে আমার ছেলে একদমই গাড়ি চড়তে পারে না। ছেলের শরীর খারাপ হয় গাড়ি চললেই, তার একটু ছেলেটা অসুস্থ আছে। এখন কি করবো, এখন ওর জন্যই ঘুরতে।
বন্ধুরা দেখো, আমি এই যে গঙ্গা নদী পার হব, মানে নবদ্বীপ ঘাট যাব, মানে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে আসব, সেই জন্যই। আর এই নদীটা মানে এই গঙ্গা নদী পার হওয়ার একটা মূল কারণ হলো এখানে গঙ্গা যমুনা দুই বোন একসাথেই থাকে। এই গঙ্গা নদীর জলটাও দু রকম জল, মানে একদিকে ঘোলা জল আর একদিকে হচ্ছে একদম মানে সবুজ জল, দুই রকম জলের জন্যই এই নদীটা মানে নাম করা বা ঠাকুরের দয়ার এটা। সবাই আসে এই নদীতে আর খুবই ভালো লাগে, মানে নদীটা এত সুন্দর কি বলবো। গঙ্গা নদী তো এমনি আমাদের মা গঙ্গা কত প্রিয়, আর এখানে দুই বোন যেহেতু একসাথে আছে গঙ্গা যমুনা, তোমরা মানে জলটা মিক্সড হয় না একসাথে, একদিকে ঘোলা জল একদিকে সবুজ জল, দুটো জল কিন্তু একসাথেই রয়েছে কিন্তু মিক্সড হয় না। এই কারণেই আরও এটা তোমাদেরকে দেখানো আর তোমাদেরকে তুলে ধরা, যারা যারা অনেকে জানো না তাদেরকে বলে দিলাম। আমি এটা জানি, এখানকারের মানে লোকেদের মুখ থেকেই শুনেছি এই কথাটা, সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর লাগবে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে, আমি তো খুবই মানে অনুভব করতে পারছি আনন্দটা, দারুণ লাগছে দেখতে, তাই তোমাদের সাথেও সেটা মানে দেখিয়ে দিলাম, তোমরাও দেখতে থাকো। আর আমি কিন্তু মানে এটা যাওয়ার সময় নবদ্বীপ ঘাটে গেছিলাম, আবার নবদ্বীপ ঘাট থেকে আবার রিটার্ন আবার মায়াপুর ঘাটে এসেছি, দুবার নদীটা মানে পরিদর্শন করেছি, খুবই ভালো লেগেছে আমার। আর তোমরা কিন্তু কেউ আসলে অবশ্যই একবার এই নদীটা পরিক্রমা করে দেখো, যারা মায়াপুরে আসবে অবশ্যই নদী পরিক্রমা করবে, অবশ্যই কিন্তু করবে, খুবই ভালো লাগবে। আর এই কাহিনিটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা সত্যিকারের এক মানে ঠাকুরের কাহিনী তোমাদেরকে তুলে ধরলাম।